আসসালামু আলাইকুম। এসএসসি ম্যাথমেটিক্স ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের বোর্ড বইয়ের 9.1 অনুশীলনীর কয়েকটি ম্যাথ সলভ করব। যারা প্রথম ক্লাস মিস করেছো তাদের জন্য আগে ওই ক্লাসটি দেখে তারপর এই ক্লাস দেখার পরামর্শ রইল। চলো শুরু করা যাক। তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনী 9.1 এর 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তো গত ক্লাসে আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জেনেছিলাম তখন আমরা দেখেছিলাম একটা সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্মকোণকে বিবেচনা করে যদি আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত sin cos tan cot sec cosec ইত্যাদি নির্ণয় করতে চাই তাহলে সেটা খুব সহজে নির্ণয় করা সম্ভব। আমরা একটু দেখি, এই যে আমাদের এখানে sin a = 3/4 দেওয়া আছে, এই অনুসারে আমরা যে ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজের চিত্রটা কেমন দাঁড়ায়। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। তাহলে এইখানে আমাদের সূক্ষ্মকোণটা দেওয়া আছে a, সুতরাং আমাদের এখানে 90 ডিগ্রি যে কোণটা আছে সেটার নাম অবশ্যই a দেওয়া যাবে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা a কোণ বিবেচনা করি, এটা b এবং এটা হচ্ছে c। এখানে কিন্তু বলা নাই কোন কোণটা 90 ডিগ্রি কোণ, সুতরাং আমরা ইচ্ছা মতো ধরলাম, তবে a কোণটা বাদে, কারণ a সূক্ষ্মকোণ এটা কিন্তু বলে দেওয়া আছে। তাহলে এই a কে যদি আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি ab হচ্ছে ভূমি এবং bc হচ্ছে লম্ব, আর ac হচ্ছে যথাযথভাবে আমরা অতিভুজ হিসেবে পাচ্ছি এখানে। তাহলে sin a = 3/4 যদি হয় তাহলে আমরা জানি sin θ বা sin a = হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের যেহেতু bc টা হচ্ছে লম্ব, তাহলে bc এর মান আমরা এখানে পাচ্ছি হলো 3, আর ভূমি এটা পাচ্ছি, অতিভুজটা পাচ্ছি আমরা এখানে হচ্ছে 4। তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 3 বা BC এর মান হচ্ছে 3 আর AC এর মান হচ্ছে 4। ওকে, তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়ালস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে এই ত্রিভুজ অনুসারে আমরা পাচ্ছি এসি স্কয়ার ইকুয়ালস এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখান থেকে আমরা এবি এর মানটা বের করতে চাই, তাহলে এবিটাকে আমরা এক সাইডে নিয়ে চলে আসি। তাহলে আমরা পাচ্ছি এবি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখান থেকে জাস্ট আমরা যদি এ বিটা বের করতে চাই তাহলে রুট ওভার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। মানগুলো একটু যদি আমরা বসাই দিই তাহলে এখানে এসি এর মান দেওয়া আছে হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে এখানে 3 স্কয়ার। আমরা যদি এখানে রুট করি তাহলে 4 স্কয়ার মানে 16 আর 3 স্কয়ার মানে হচ্ছে আমাদের 9। তাহলে এখান থেকে আমরা পাই 16 মাইনাস 9 রুট, তাহলে আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে রুট ওভার 7। ওকে, তাহলে এ বি এর মান আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে রুট 7। তাহলে আমরা এখানে এই ত্রিভুজটার ভূমির মান পেয়ে গেলাম হচ্ছে রুট ওভার 7। আমাদের প্রশ্নে বলেছিল যে এ কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো, মানে sin a দেওয়া আছে, আমাদের cos sec tan cot cosec ইত্যাদি বের করতে হবে। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে সকল যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে, 6টার ক্ষেত্রে আসলে এই যে এখানে লম্ব অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্কগুলো কেমন হয়। তাহলে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে বাকি যে 5টা অনুপাত আছে সবগুলো বের করতে পারবো। তো আমরা জানি যদি আমরা এখানে আসি, আমরা জানি sin থিটার পরে যদি আমরা cos থিটার ক্ষেত্রে যাই তাহলে আমরা লিখতে পারি cos a ইকুয়ালস, cos এর ক্ষেত্রে আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি a যদি সূক্ষ্মকোণ হয় তাহলে ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos a সমান এই ত্রিভুজের ক্ষেত্রে ab হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে ac। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ab এর মান হচ্ছে আমাদের এখানে √7, আমরা এইমাত্র পিথাগোরাসের সূত্র থেকে বের করলাম, আর AC যেটা আমাদের আছে এখানে AC এর মান হচ্ছে 4। তাহলে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে গেলাম। এরপর যদি আমরা সেকে যাই তাহলে এখান থেকে যদি আমরা আসি sec a যদি নির্ণয় করতে চাই
তাহলে সেক এটা হচ্ছে, সেক হচ্ছে কসের বিপরীত, বা আমরা যদি অতিভুজ বা বাহুর মাধ্যমে যদি করতে চাই, অতিভুজ লম্ব এবং ভূমির মাধ্যমে, তাহলে সেক এর বেলা আমরা বলতে পারবো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তো এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এসি আর ভূমিটা হচ্ছে এবি। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, তাহলে এসি এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 4 আর এবি এর মানটা আছে এখানে √7। তাহলে আমরা সেক এর মান পেয়ে গেলাম। এরপর আমরা আসছি tan এর ক্ষেত্রে। তো tan a যদি আমরা বের করতে চাই, tan a, তো tan a সমান আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো a যদি সূক্ষ্মকোণ হয় সেই ক্ষেত্রে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে AB। তাহলে আমরা এখানে লিখতে পারি tan a সমান BC ডিভাইডেড বাই AB। তো BC এর মান এখানে দেওয়াই আছে হচ্ছে 3 আর AB এর মান আমরা নির্ণয় করছি হচ্ছে √7। ঠিক আছে, তাহলে আমরা tan a এর মানও পেয়ে গেলাম। তাহলে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে একটা আমাদের দেওয়া ছিল আর 3টা আমরা এখানে বের করে ফেলেছি, আর 2টা আমাদের বাকি, এই 2টা আমরা করে ফেলবো খুব সহজে ইনশাআল্লাহ। তো এখন দেখো আমাদের বাকি আছে হচ্ছে একটা কোসেক আর একটা হচ্ছে কট। তো কটটা আমি এখানে করে ফেলতে পারি, কট a সমান হচ্ছে, কটের ক্ষেত্রে আমরা জানি ভূমি ডিভাইডেড বাই লম্ব। এই ত্রিভুজের a যদি সূক্ষ্মকোণ হয় তাহলে ভূমি হচ্ছে AB আর লম্ব হচ্ছে BC। তাহলে কট a সমান আমরা লিখতে পারি হচ্ছে AB ডিভাইডেড বাই BC। তাহলে এখান থেকে AB এর মান হচ্ছে √7 আর BC এর মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমরা cot a এর মান পেলাম। এবারে যদি আমরা কোসেক থিটা দেখি, এখানে কিন্তু আমাদের কোসেক থিটা হচ্ছে লাস্ট ওয়ান। তো কোসেক থিটা সমান আমরা জানি কোসেক থিটা বা কোসেক a এই ক্ষেত্রে এটা সমান আমরা জানি হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এটা হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাইনটাকে দেখে কিন্তু আমরা সরাসরি বলে দিতে পারি আসলে কোসেক a সমান সমান হবে 4/3। কিন্তু আমরা এখানে আমাদের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের মাধ্যমে এটা করে দেখাবো। তো কোসেক সমান সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে এই ত্রিভুজের অতিভুজটা ছিল আমাদের হচ্ছে AC ডিভাইডেড বাই লম্ব হচ্ছে আমাদের এখানে BC। তো এই ক্ষেত্রে আমরা AC এর মান দেওয়া আছে হচ্ছে 4 আর BC এর মান হচ্ছে এখানে 3। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে sin a এর মান দেওয়া ছিল, এই একটা মান থেকে আমরা একটা ত্রিভুজ এঁকে তার মাধ্যমে প্রত্যেকটা বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে cos, sec, tan, cot এবং cosec, এই 5টার মান বের করে ফেললাম। এভাবে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাত বের করা খুব সহজেই সম্ভব। 2 নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন এরপরে যদি আমরা পাঠ্য বইয়ের 3, 4 এবং 5 নম্বর অঙ্কটা দেখি, তোমরা দেখবা যে এই একই টেকনিকে ওই বাকি 3টা অঙ্ক করে ফেলা খুব সহজেই সম্ভব। তো আমি একটু তোমাদের জন্য লিখে দিচ্ছি এখানে। এই অঙ্কটা হয়ে যাওয়ার পরে তোমরা নিজেরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 9.1 এর প্রশ্ন নম্বর 3, 4 এবং 5 এই 3টা অঙ্ক নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে আমরা তাহলে 7 ক প্রশ্নটা সমাধান করব তোমাদের জন্য। তো এইখান থেকে আমরা 6 নম্বরটা স্কিপ করে চলে আসছি এই কারণে যে তোমরা যদি 7 নম্বর অঙ্কটা নিজেরা ভালো মতো বুঝতে পারো একবার, তাহলে 6 নম্বরটা খুব সহজেই করতে পারবা। আমরা 7 নম্বরটা এখানে করে দেব, তারপর 6 নম্বরটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা সেটা সমাধান করে দেব ইনশাআল্লাহ। 7 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে প্রমাণ করো sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a সমান সমান 1। তো বাম পক্ষটা সমাধান করে সরল করে আমাকে 1 প্রমাণ করতে হবে। তো তোমাদেরকে একটা কথা আমি আগে বলে রাখি, তোমাদের পাঠ্য বইয়ের ত্রিকোণমিতি যে সিলেবাসটা আছে এই সিলেবাসে যত ধরনের অঙ্ক থাকে ত্রিকোণমিতিক এই টাইপের প্রমাণ করা বা হচ্ছে দেখাতে বলা হয়, এই ক্ষেত্রে সব অঙ্কের ক্ষেত্রে প্রায় 99% অঙ্কের ক্ষেত্রে যদি আমরা ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতকে যদি সাইন কসে কনভার্ট করতে পারি তাহলে খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। মানে আমাদের এই অঙ্কে খেয়াল করো, বাম দিকে আছে সাইন বাই কোসেক, কস বাই সেক। তো সাইন আর কস তো আগে থেকে আছে এখানে উপরে। হরের ক্ষেত্রে আমরা কোসেক আর সেক দেখতে পাচ্ছি। কোসেক এবং সেককে যদি আমরা সাইন এবং কসে রূপান্তর করতে পারি তাহলে এই অঙ্কটা করা আমাদের জন্য খুবই সহজ হবে। তো আমরা শুরু করি। এখানে দেখো বাম পক্ষ আমি লিখি লেফট হ্যান্ড সাইড সাইন a ডিভাইডেড বাই কোসেক a প্লাস কস a ডিভাইডেড বাই সেক a। ওকে, তোমাদের যেহেতু আমি বললাম যে হচ্ছে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা সাইন বা কসে রূপান্তর করার চেষ্টা করব, তাহলে যেখানে সাইন বা কস আগে থেকে আছে সেটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে অন্য ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে সেগুলোকে আমরা আস্তে কনভার্ট করে সাইন কসে নিয়ে আসবো। দেখো এখানে আমরা সাইন a ডিভাইডেড বাই কোসেক এটাকে আমরা ইচ্ছা করলে কোসেক সমান আমরা জানি 1 ডিভাইডেড বাই সাইন a, তাহলে কোসেকটাকে আমরা ভেঙে লিখি এখানে 1 ডিভাইডেড বাই সাইন a। ওকে, প্লাস উপরে এখানে cos আছে, এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, থেকে যাবে
এখানে sec a আছে, sec a সমান সমান আমরা জানি sec a মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই cos a, তাহলে sec এর বদলে আমরা লিখে দিই 1 ডিভাইডেড বাই cos a। তো এখানে আমি জটিল ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা একটু সরল করে নিব। তাহলে এখানে খেয়াল করো মূল ভগ্নাংশের যে ভাগ ছিল সেটা হচ্ছে এটা, তো এটাকে আমরা যদি সরল করতে চাই তাহলে এটাকে গুণ অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে উপরে যে আমাদের লবটা আছে এটাকে আমরা লিখে নিলাম sin a ইনটু ভাগ ছিল, এবার আমরা গুণে চলে গেলাম, তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা উল্টা করে লিখতে হবে, মানে এটা হয়ে যাবে তাহলে sin a ডিভাইডেড বাই 1, মানে এখানে যে লবটা ছিল সেটা হয়ে গেল হর আর হরটা হয়ে গেল লব, তারপর প্লাস একই কাজ আমরা এই পাশে করব। তাহলে এখানে আছে cos a, ভাগের বদলে আমরা গুণ দিলাম, তাহলে এই পাশে যে ভগ্নাংশটা ছিল নিচে হরে সেটা উল্টা হয়ে লিখতে হবে, এখানে আমাদের আছে হচ্ছে cos a আর লবে ছিল হচ্ছে 1, এটা এখানে হয়ে গেল হর। এখন খেয়াল করো এখানে sin a ইনটু sin a বাই 1, অর্থাৎ 1 যেহেতু হরে আছে কোনো সমস্যা নাই, ওটার কোনো মানে পরিবর্তন হবে না, তাহলে sin a ইনটু sin a সমান আমরা লিখতে পারি এখানে sin স্কয়ার a প্লাস এখানে cos a ইনটু cos a হয়ে যাবে এখানে cos স্কয়ার a। আমরা গত ক্লাসে যখন সূত্র শিখেছিলাম তখন কিন্তু দেখেছিলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। তাহলে আমাদের কিন্তু ডান পক্ষে এটাই প্রমাণ করতে বলেছিল যে sin a বাই cos a প্লাস cos a ডিভাইডেড বাই sec a সমান সমান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা সমান সমান 1 যেহেতু পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, তারপর এখানে আমাদের প্রমাণ করতে বলেছিল আমরা লিখে দিলাম প্রমাণিত। তো তাহলে আমরা এখানে 7 নম্বরের কটা আমরা সমাধান করে দিয়েছি, খ নম্বর এখানকার 7 খ এবং 6 ক খ তোমরা বাড়িতে চেষ্টা করবা, খুব সহজে পেরে যাবে আশা করি এই ক্লাসের সমাধানকৃত ম্যাথগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের পরবর্তী ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।